নমস্কার বন্ধুরা, আজকে মোটামুটি তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। বকখালি থেকে বাড়ি এসে অনেকটা ক্লান্তি পেরিয়ে তারপর শাশুড়িমা বললেন যে চলো গিয়ে একটু বড়ি দিয়ে আসি। আর ওনারা যাবেন বেড়াতে, মানে শাশুড়িমা আর শ্বশুর মশাই তো বেড়াতে যাওয়ার আগে তড়ি ঘড়ি বড়ি টড়ি দিয়ে ওনারা গুছিয়ে রেখে যেতে চান। আগেও বেশ কয়েকদিন দিয়েছে আর আজকে একদম লাস্ট দেবে। তো এখন দেখো ভালো করে ফেটিয়ে নিয়ে একটু জলের উপরে দেখে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এটাই হচ্ছে একমাত্র বোঝার উপায় যে ফ্যাটানোটা ঠিক মতো হয়েছে কি না। বড়ি দেওয়ার জন্য খুব ভালো করে ফ্যাটাতে হয়। আজকে খুব কম ডালের বড়ি দেওয়া হবে, ওই 300 মতো। সকালবেলায় তোমাদের একটু আশপাশটা দেখাচ্ছি। আর বেরিয়ে এসে অনেকটাই ক্লান্ত ছিলাম। আর এই গাছটা দেখো, আমার ছাদটা পুরো আলো করে রাখে, কোনো যত্নই করতে হয় না। এটা একটা পাথরকুচি। প্রত্যেক বছর ঠিক শীতের সময়টা ও একাই আমার সারা ছাদটাকে একদম ভরিয়ে রাখে। 3টে ডালে দেখো লাল লাল হয়ে আছে। এগুলোকে হাত দিয়ে চাপলে আবার পট পট করে শব্দ হয়, যেন আমি ফুল ফোটার শব্দ শুনতে পাই। আমার তো ঠিক সেরকমই একটা উপলব্ধি হয়। আর এই দেখো ট্রেন যাচ্ছে। শাশুড়িমা ডাকাডাকি করছে যে ফ্যাটানো হয়ে গেছে, চলে এসো। আর এটা হচ্ছে 8:42-এর ট্রেন গেল। এই দিকটা দেব, এই পূব দিকে এদিকে ফিরিয়ে দেব, দিলে ছায়া মাঝে মাঝে একটুখানি আঙুল ভিজিয়ে নিলে আর আটাটা আমাকে বলে বলে দিচ্ছে যে কিভাবে বড়ি দিতে হবে। আর আমিও এবছরে প্রথম দিচ্ছি, তো প্রথম কোনো কিছু করতে গেলে সে বছরের মতো একটু বাঁধো বাঁধো থাকে, তারপর দিতে দিতে আবার ঠিক হয়ে যায়। খোলা ছাদে রোদ পোহাতে পোহাতে বড়ি দেওয়া, এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, আভিজাত্য বলতে পারো। আমি সেই ছোট্ট থেকে যখন মা আর ঠাকুমা বড়ি দিত, সেই সাথে আমিও দিতাম। আর নিজে দায়িত্ব নিয়ে এখনও অবধি কখনও আমি ডাল ভিজিয়ে বড়ি দেইনি। মা বড়ি দেয় তখন হয়তো একটু এরকম দিয়ে দিলাম, শাশুড়ি মা যখন দেয় তখনও হয়তো একটু এরকম দিয়ে দিলাম। না পারবো না এমনটা নয়, আসলে সবাই দেয় আর হয়েও যায়, ওই জন্য নিজে আর কখনো দেওয়া হয়নি। আমার এই অভ্যাসটা আছে আর কি। যে জিনিসটা আমি খুব সহজে পেয়ে যাই সেটা নতুন করে করতে চাই না। যেগুলো পারি না, যেগুলো মা শাশুড়ি মা করতে পারে না, সেগুলোই আমার করার প্রতি বেশি ইন্টারেস্ট লাগে। যেমন নানা রকম পিঠে যেগুলো মা করে না, সেগুলোই আমি নতুন নতুন করে শিখি বা সেগুলো করি। আর বড়ি, তারপরে বিভিন্ন আচার বলো, তারপরে আমার মা যেভাবে ভাজাভুজি করে, মানে সেইগুলো তো সাধারণত আমি সবসময় পেয়ে যাই। সেইগুলো নতুন করে আর আমি নিজে খুব একটা আগ্রহ নিয়ে করতে চাই না। তো এখন তো আজকে আমরা জমিয়ে দুজন মিলে বড়ি দিচ্ছি। আর সোনু দুষ্টু নিচে ঘুমাচ্ছে। আর পম মোটামুটি 7টার ট্রেনে অফিস চলে গেছে। আমি যখন প্রথমে এসেছিলাম ওরা ঘুমাচ্ছিল, বড়ি দিতে দিতে দেখি ওরা আবার ঘুম থেকে উঠে চলে এসেছে। সোনুর একটু শরীরটা খারাপ, ঘুরে আসার পরে যা হয় বাচ্চাদের, বড়ি দেওয়ার পরে নিচে গিয়ে ওদেরকে মুখ ধোয়াবো, জল দেবো, কিছু খাওয়াবো। আগে দেখো 51বর্তী পরিবার ছিল, সবাই মিলে একসাথে বড়ি দেওয়া ছিল। এখন সেগুলো অনেকটাই ছোট হয়েছে। তারপরে এখন ফ্ল্যাট বাড়ি, সেখানে ছাদটা এখন অনেকাংশেই অনেকেরই উঠে গেছে। অনেককেই আমি দেখেছি এবছর বারান্দায় ব্যালকানিতে বড়ি দিচ্ছে। তো আমাদের এখনও ছাদটা আছে, তো সেখানেই আমরা বড়ি দিচ্ছি। আস্তে আস্তে মনে হয় পরের প্রজন্মে এগুলো উঠেই যাবে। আমার মানে খুব ভালো লাগে। আমিও ছোট থাকতে শিখে তো নেই। হ্যাঁ শিখে নাও, সব কিছু শেখা দরকার তোমার। ঠিক কথা। শোনো এই ছায়া দিয়ে আমার পাশে এসো, ওই পাশে আমার পাশে এসো দুষ্টু বাবা। মার সাথে বসে বড়ি দিতাম, ঠাম্মা এরকম করে করে ফেনিয়ে দিত। দুষ্টু বলছে সব কিছু একটু শিখে রাখি। ওর এই পাকা পাকা কথা শুনে আমার খুব হাসিই পায়। ভাই তুই ওর মধ্যে ঢুকি যা। এইখানটাতে এসো। হ্যাঁ 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 আমার এই পাশে কাজ করছি, তুমি আমার এই পাশে এসে বসো। হ্যাঁ বসো, ওখানে বসো। বসে বসে দেখো কি করে দিতে হয়। এটা কি দিয়ে দেওয়া বলো তো? ডাল। কি ডাল বলো তো? তুমি তো অনেক ডাল চেনো, বলো তো কি কি ডাল চেনো তুমি? জানি না। তুমি মুসুরির ডাল চেনো না? মুসুরির ডাল দিয়ে ভাত খাও না চেনো না? বড়ি তো আমরা অনেক রকমভাবে দিই। আজকে আমরা
চাল কুমড়োর দিচ্ছি, অনেকে কচু দিয়ে দেয়, তারপর অনেকে আবার ভাজা বড়ি করে শুধু মসুর ডাল দিয়ে, তার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে। অনেকে আবার করে নকশা বড়ি। নকশা বড়িটা যদিও আমি এখনও কখনো করিনি আর খুব একটা কাউকে দেখিও নি। দেখি যদি কখনো মন চায় সেই বড়িটা আমি একটু ট্রাই করব। পিঠে করবো, তাই যা করবো তাই একরকম হবে তো। কিন্তু এটাই কালি খারাপ না তুমি গাড়ি করে কিনছো? গাড়ি বড়ি না, তুমি দেবো তাই তুমি দিলেই এগুলো দুষ্টুর এত গাড়ি পছন্দ, দুষ্টু আর ঠাম্মিকে জিজ্ঞাসা করছে তুমি কখনো গাড়ি বড়ি দিয়েছো? চিন্তা করো, ও আবার গাড়ি বড়ির মধ্যে ঢুকে গেছে। তো কেমন লাগছে তোমাদের আমাদের এই আজকের বড়ি দেওয়া ভিডিওটি ছাদে বসে শাশুড়ি বৌমার? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর অবশ্যই যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ারও করতে পারো তোমাদের পরিবার বা বন্ধুদের সাথে। সোনু আশায় ওই আমার একটু ভিডিও করে দিচ্ছিল, আর তার আগে আমি নিজেই বড়ি দিচ্ছিলাম, এক হাতে ভিডিও করছিলাম। আর এই দেখো এখন সোনু বসে গেছে বড়ি দিতে, ও একটু চেষ্টা করছে। আমিও বললাম করো, আসলে আমিও তো করতাম, তাই ও যখন আগ্রহ দেখালো আমি কিন্তু খুব খুশি হলাম। দুষ্টুও চাইছিল কিন্তু ওকে আর আমি হাত দেওয়ানোর সাহস পেলাম না। তাহলে চলো আজকের মতো আসি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। টাটা, গুড বাই। আনি হ্যাঁ হোক, বড় হবে তো।